বন্ধুরা, আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। একদম ঘরোয়া উপকরণে সাদামাটাভাবে রান্নাটা করব। চলুন শুরু করি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। প্রথমে আমি মশলাগুলো ভেজে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিচ্ছি, পাঁচফোড়ন এবং তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে হাফ টিস্পুনের মতো মৌরি গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন একসাথে গুলে নিলাম। এবারে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম কড়াইতে। এবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। এগুলো আগেই আমি গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম একটু নুন দিয়ে। সয়াবিনগুলো একদম তুলতুলে হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি একটি টমেটো টুকরো করে, দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো এবং দিয়ে দিচ্ছি একটি কাঁচকল টুকরো টুকরো করে। প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এবার ঢাকনা খুলে দেখলাম কাঁচকল এবং কুমড়োগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আলু তো আগের থেকেই সেদ্ধ ছিল। এবারে নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং 1 টিস্পুনের মতো ঘি। এবার গরম গরম সার্ভ করে নেব আজকের রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।